আসসালামু আলাইকুম। সকলকে আমার পক্ষ থেকে স্বাগত বিডি ব্যালেন্ডার 3D চ্যানেলে। আজ আমরা জানব ব্যালেন্ডারের ইন্টারফেসের মধ্যে চতুর্দিকে যে টুলবারগুলো রয়েছে এবং উইন্ডো রয়েছে সেই সম্পর্কে। তাহলে আমরা শুরু করি। ব্যালেন্ডারের বাম সাইডে লেফট টুলবার বা শুধু বলা হয় কখনো টুলবার, আবার কখনো বলা হয় টুল সেল, অর্থাৎ বাম সাইডে যে টুলবার রয়েছে সেটিকে আমরা টুলবার বলতে পারি, টুল সেল বলতে পারি বা বাম সাইডের টুলবার বলতে পারি। বাম সাইডের উপরের টুলবারের যেটি প্রথমে রয়েছে সেটি হলো সিলেকশন টুলবার। এই সিলেকশন টুলবার দিয়ে আমরা ব্যালেন্ডারের ইন্টারফেসের মধ্যে যে কোনো অবজেক্টকে সিলেক্ট করতে পারবো। আমরা যদি সিলেকশন টুলবার নিয়ে কোনো অবজেক্টের উপর সিলেক্ট করি তাহলে সাথে সাথে সেই অবজেক্টটি সিলেক্ট হয়ে যাবে। এটি হচ্ছে সিলেকশন টুলবারের কাজ। সিলেকশন টুলবারের কাজ হলো কি, যে কোনো একটি অবজেক্টকে সিলেক্ট করা। এরপরে লেফটের টুলবারে সিলেকশন বারের নিচে যেটি টুলের নিচে যেটি রয়েছে সেটি হলো কার্সর। আর এই কার্সরটি হচ্ছে কোনো অবজেক্ট নেওয়ার পজিশন নির্দেশ করে, অর্থাৎ কার্সরটি যেখানে থাকবে ঠিক অবজেক্ট যখন আমরা নিব ঠিক সেই অবস্থানে একটি অবজেক্ট আসবে, অর্থাৎ ওই কার্সরকে কেন্দ্র করে, কার্সর টুলসকে কেন্দ্র করে একটি অবজেক্ট সেই জায়গায় আসবে। যেমন ধরেন আমরা একটা কিউব নেব, আমরা চাচ্ছি এই ইন্টারফেসের বাম রাইট সাইডে একটি, আমরা এখানে ক্লিক করি মাউসের কার্সর দিয়ে, এখানে দেখেন আমাদের কার্সর টুলটি আছে। আমরা যদি এখন একটি অ্যাডে যাই, অ্যাড থেকে মেশ থেকে প্যানেল বা কিউব বা সার্কেল নিয়ে যে কোনো একটা আমরা কিউব নিলাম। আমরা যদি কিউব নিয়ে দেখেন এই কার্সরকে কেন্দ্র করে বা কেন্দ্র বিন্দু বানিয়ে অবজেক্টটি সেই জায়গায় এসেছে। অর্থাৎ কার্সর টুলের কাজ হলো কোনো বস্তুকে, কোনো অবজেক্টকে তাকে কেন্দ্র করে সেখানে উপস্থাপন করা। এটি হচ্ছে কার্সর টুলসের কাজ। এরপর কার্সর টুলের পরে রয়েছে মুভ টুলস। মুভ টুলের কাজ হচ্ছে কোনো অবজেক্টকে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর নড়াচড়া করার একটি টুলস। অর্থাৎ আমরা এই মুভ টুলের মাধ্যমে কোনো একটি অবজেক্টকে এক্স অক্ষ বরাবর, যেমন এরকম ওয়াই অক্ষ বরাবর আমরা এভাবে টানলে ওয়াই অক্ষ বরাবর এটা মুভ হবে বা নড়াচড়া করবে। আমরা যদি চাই জেড অক্ষ ধরে জেড অক্ষ বরাবর মুভ করতে, তাহলে জেড অক্ষ ধরে এভাবে যদি আমরা টানি তাহলে এটি জেড অক্ষ বরাবর মুভ হবে। আমরা যদি এক্স অক্ষ বরাবর এটিকে মুভ করতে চাই বা নড়াচড়া করতে চাই, তাহলে আমরা যদি এই এক্স অক্ষকে এভাবে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে আর মাউসের কার্সর ঠিক ওই এক্স অক্ষের উপর রেখে যদি আমরা এইভাবে টানি তাহলে সেটি ঠিক এক্স অক্ষ বরাবর মুভ হবে বা নড়াচড়া করবে। এটি হচ্ছে মুভ টুলসের কাজ। এরপর রয়েছে রোটেট বা রোটেট টুলস। রোটেট টুলের কাজ হচ্ছে কোনো একটি অবজেক্টকে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর রোটেট করা, অর্থাৎ ঘোরানো। আমরা যদি চাই এই অবজেক্টটিকে
জেড অক্ষ বরাবর আমরা রোটেট করব, তাহলে মাউসের কার্সরটিকে ওই জেড অক্ষের উপরে রেখে আমরা যদি মাউসের লেফট বাটনের উপরে ক্লিক করে ধরে রেখে এটিকে কোনো দিকে ঘোরাই, তাহলে সেটি ওই দিকেই রোটেট হবে। অর্থাৎ রোটেট টুলের কাজ হচ্ছে কোনো অবজেক্টকে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর রোটেট করা। এর রোটেট টুলের পরে রয়েছে স্কল টুলস। স্কল টুলের কাজ হচ্ছে কোনো একটি অবজেক্টকে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর বড় কিংবা ছোট করা। আমরা যদি এই কিউবটিকে বা অবজেক্টকে ওয়াই অক্ষ বরাবর বড় করতে চাই, তাহলে আমাদের ঠিক এই মাউসের লেফট বাটন ক্লিক করে এবং মাউসের কার্সর জেড অক্ষর উপরে রেখে আমরা যদি এভাবে ঠিক ওয়াই অক্ষ বরাবর টানি, তাহলে এটি ওয়াই অক্ষ বরাবর কি হবে, স্কল হবে বা বড় হবে। আবার যদি আমরা এটিকে এক্স অক্ষ বরাবর টানি, তাহলে এটি এক্স অক্ষ বরাবর স্কল হবে বা বড় হবে। এটি শুধু আমরা যদি এক্স অক্ষ বরাবর বাহিরের দিকে টানি, তাহলে এটি হলো বড় হবে। আর আমরা যদি এটি কেন্দ্রের দিকে, অর্থাৎ এক্স অক্ষকে আমরা যদি কেন্দ্রের দিকে নিয়ে যাই, তাহলে এটি কি হবে, এক্স অক্ষ বরাবর এটি স্কল হয়ে ছোট হয়ে যাবে। আবার যদি আমরা চাই এটিকে জেড অক্ষ বরাবর বড় কিংবা ছোট করতে, বড় করতে চাইলে এটাকে আমাদের জেড অক্ষ বরাবর বাইরের দিকে টানতে হবে। আর যদি আমরা এটিকে জেড অক্ষ বরাবর ছোট করতে চাই, তাহলে কেন্দ্রের দিকে এভাবে টানতে হবে। এটি হচ্ছে স্কল টুলের কাজ। আরেকটি কথা, আমরা যদি পুরো অবজেক্টটিকে বড় করতে চাই তাহলে বা ছোট করতে চাই, তাহলে আমাদের যে বৃত্ত, এই বৃত্তের এই বর্ডারের ওপর মাউসের কার্সর নিয়ে মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে রেখে আমরা যদি বাহিরের দিকে টানি, তাহলে এটি বড় হবে। আর যদি আমরা কেন্দ্রের দিকে এটিকে নিয়ে যাই, তাহলে এটি কি হবে, এটি স্কল হয়ে ছোট হবে। এটি হচ্ছে স্কল টুলের কাজ। আর স্কল টুলের পরে রয়েছে ট্রান্সফরমেশন টুল। এই ট্রান্সফরমেশন টুলটি হচ্ছে একসাথে আমাদের তিনটি টুলস এর কাজ করতে দেয়। একটা হচ্ছে মুভ টুলস, একটা রোটেশন টুলস, আর একটি হচ্ছে স্কল টুলস। কখনো কাজের সুবিধার্থে আমরা এটি ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা যদি চাই যে একটি অবজেক্টকে একসাথে একটি টুলস দিয়ে কাজ করতে, তাহলে আমরা এই ট্রান্সফরমেশন টুল দিয়ে কাজ করতে পারি। অর্থাৎ পূর্বে আমরা যেভাবে এটিকে মুভ করেছি, ঠিক এখানে এক্স অক্ষ বরাবর টানলে সেটি মুভ হবে। আমরা যদি চাই এটিকে ওয়াই অক্ষ বরাবর এটিকে স্ক্রল করতে, তাহলে ঠিক এভাবে টানলে এভাবে স্ক্রল হবে। আর যদি চাই রোটেট করতে, ঠিক ওই রোটেশনের মতনই এটাও কাজ করবে। আমরা যদি ওই জেড অক্ষের উপর রেখে মাউসের কার্সর মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে কোনো দিকে এভাবে নড়াচড়া করি, তাহলে ঠিক সেটা সেই দিকে রোটেট হবে। অর্থাৎ ট্রান্সফরমেশন টুল দিয়ে আমরা একই সাথে তিনটি টুলস এর কাজ করতে পারবো। এই হচ্ছে ট্রান্সফরমেশন টুলস এর কাজ। এরপর রয়েছে অ্যানোটেট টুলস। এই অ্যানোটেট টুলস এর কাজ হলো আমরা যদি চাই কোনো একটি অবজেক্টের কোন সাইডে কোথায় আমরা কোন ডিজাইনটি করব তার নোট করতে, তাহলে আমরা এই অ্যানোটেট টুলস দিয়ে সেটি নোট করতে পারবো অথবা মার্ক করতে পারবো। যেমন আমরা চাচ্ছি যে এই কিউবটির এই ফেসে এখানে একটি জানালা তৈরি করতে, অর্থাৎ এখানে আমরা এভাবে এটিকে রেখে একটা নোট করে বা ডিজাইন করে রাখতে পারি। এটি হলো
এন্ডনোটেড টুলস এর কাজ। এন্ডনোটেড টুলস দিয়ে আমরা কোনো কিছু মার্ক করা বা কোনো কিছু লিখে রাখার কাজ করতে পারবো। এরপর রয়েছে মেশিওর টুলস। মেশিওর টুলস দিয়ে আমরা দুইটি অবজেক্টের মধ্যে দূরত্ব বা কোনো অবজেক্টের মধ্যে সঠিক পরিমাণে কোণ সেট করা বা কোণ কমানো, প্রস্থ বা উচ্চতা বৃদ্ধি করা বা কমানোর কাজে করতে পারবো। অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, দূরত্ব মাপার কাজে আমরা এই মেশিওর টুলস কাজ করতে পারবো। এই মেশিওর টুলস আমরা চাচ্ছি যে এই কিউব থেকে এই কিউবের দূরত্ব 2 মিটার বা 1.5 মিটার হবে। এটার দূরত্ব আমরা এভাবে মাপতে পারবো। এটি হলো এই মেশিওর টুলস এর কাজ। এরপর রয়েছে হলো অ্যাড কিউব টুলস। অ্যাড কিউব টুলস এর কাজ হচ্ছে কোন একটি কিউবের সাথে আরেকটি কিউবকে অ্যাড করা। যেমন আমরা যদি এই কিউবের এই সাইডে একটি কিউব অ্যাড করতে চাই বা জোড়া দিতে চাই, তাহলে এখানে মাউসের কার্সর আমরা যেখান থেকে চাচ্ছি সেখানে নিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা যদি যেখানে যে পর্যন্ত নিব, এরপর মাউসের আমরা লেফট বাটন ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর মাউসের কার্সর আমরা যেই দিকে টানবো, এই দিকে যদি টানি এই দিকে আসবে। অর্থাৎ আমরা এক্স অক্ষ বরাবর যদি এখন টানছি এক্স অক্ষের দিকে আসবে। এটা হচ্ছে এখানে একটা কিউব তৈরি করবে। আমরা এখন যদি মাউসের লেফট বাটনের উপর ক্লিক করে দিই তাহলে এটি ছেড়ে দেবে। অর্থাৎ এখানে একটি কিউব অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে একটি কিউব অ্যাড হয়ে গেছে। দেখছেন, এটি হলো অ্যাড কিউব টুলস এর কাজ। এরপরে রয়েছে বক্স কার্ভ। এই বক্স কার্ভ টুলস এর কাজ হলো আমরা যদি কোনো একটি অবজেক্টকে কাটতে চাই অথবা কর্তন করতে চাই, তাহলে আমরা এই বক্স কার্ভ টুল দিয়ে সেটি কাটতে পারবো। যেমন আমরা এই বক্স কার্ভ টুলটি সিলেক্ট করলাম এবং আমরা চাচ্ছি যে এটার কিছু অংশ আমরা কেটে দেব। আমাদের দেখার সুবিধার্থে করছি। এই সিলেক্ট করা কিউবটি কিন্তু কাটবে। আমরা মাউসের কার্সর নিয়ে আমাদের যেখান থেকে কিউবের প্রয়োজন না সেখানে মাউসের কার্সর নিলাম। নেওয়ার পরে আমরা যে মাউসের লেফট বাটন ক্লিক করে ঠিক প্রয়োজন মাফিক এভাবে টানি, তাহলে এই কিউবের অপ্রয়োজনীয় অংশটুকু আমরা কেটে ফেলতে পারবো, অর্থাৎ যেটুকু আমাদের দরকার নাই। এটি হলো বক্স কার্ভ টুল এর কাজ। বক্স কার্ভ টুল দিয়ে আমরা কোনো অবজেক্টকে কর্তন করতে পারবো অথবা কাটতে পারবো। এটি হলো বক্স কার্ভ টুলস এর কাজ। আচ্ছা, এটা গেল। এখন আমাদের টপবারে রয়েছে ফাইল। এখান থেকে আমরা নতুন ফাইল নিতে পারবো। এডিটের কাজ আছে, রেন্ডারিং এর অ্যাডভান্স লেভেলের কাজ, উইন্ডো আমরা প্রয়োজন অনুসারে উইন্ডো নিয়ে কাজ করতে পারবো। আর আমাদের মূলত আমরা এখন কাজ করছি লেআউটে। এই লেআউটে আমরা মূলত বেশি কাজ করব। এরপর মডেলিং, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। আমরা ইউভি এডিটিং শিখবো, টেক্সচার প্রিন্টিং এর কাজ শিখবো, শেডিং এর কাজ করবো। যখন আমরা কোনো বস্তুকে টেক্সচার থেকে কালার দেব বা কালার করতে চাইবো, তখন আমরা শেডিং এ কাজ করব। এটি একটু অ্যাডভান্স লেভেলের কাজ। তখন আমরা শিখবো অ্যানিমেশন, শিখবো রেন্ডারিং এর কাজ। এই প্রত্যেকগুলি উইন্ডোর আমরা ধীরে ধীরে শিখবো। আর এন প্যানেল অথবা রাইট প্যানেল, এখানে রাইট বার বা এন প্যানেল হলো রাইট সাইডে যে টুলগুলো থাকে এটাকে এন প্যানেল হিসেবেও বলা হয়ে থাকে। এখানে রয়েছে রেন্ডার প্রপার্টিস, এখানে রয়েছে আউটপুট প্রপার্টিস, এখানে ভিউ লেয়ার প্রপার্টিস, এটা ওয়ার্ল্ড প্রপার্টিস, এটা হচ্ছে কালেকশন প্রপার্টিস, এটা হচ্ছে অবজেক্ট প্রপার্টিস। আমরা যখন
কোনো বস্তুকে রোটেশন করব, স্ক্রল করব বা লোকেশন দেব, তখন এটা এখানে ট্রান্সফরমেশনের এখানে দেখাবে, এটা তখন কাজে লাগবে। আর যে মডিফায়ার, আমরা মূলত যেহেতু বিগিনার লেভেল শিখতেছি, আমরা মডিফায়ার সম্পর্কে একটু জানবো। আমরা যখন কোনো অবজেক্টকে মডিফায়ার করতে যাব, ঠিক এই মডিফায়ার টুলস ব্যবহার করে, মডিফায়ার প্রপার্টিস ব্যবহার করে আমরা কাজ করব। আর এই মডিফায়ার অ্যাড করতে চাইলে অবশ্যই এখান থেকে অ্যাড করতে হবে। এই মডিফায়ারে ক্লিক করে এখান থেকে অ্যাড মডিফায়ার থেকে জেনারেট থেকে আমরা যদি বিবেল করতে চাই বা এটাকে বোলেন্ড করতে চাই, সাবডিভিশন সারফেস করতে চাই, সলিডিফাই আমরা যদি চাই, ইত্যাদি কাজ এখান থেকে করা যাবে। এটা হচ্ছে পার্টিকেল। এই পার্টিকেলের কাজটাও অ্যাডভান্স লেভেলের, ফিজিক্স অ্যাডভান্স লেভেলের কাজ। কনস্ট্যান্টস, ডেটা প্রপার্টিস, আমরা আগে শিখব ম্যাটেরিয়াল প্রপার্টিস, এগুলি কাজ করব যখন আমরা শেডিং এ কাজ করব অ্যাডভান্স লেভেলে কাজ করলে এগুলি আমাদের বেশি প্রয়োজন হবে। এখন যেহেতু আমরা বিগিনার লেভেলে বেশিরভাগ প্রয়োজন হবে হলো ম্যাটেরিয়াল প্রপার্টিস, আমাদের দরকার হবে, সেটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শিখব। আরেকটু কথা হচ্ছে হলো আমরা সামনে আরেকটি টুলস এর কাজ শিখব, এটা হচ্ছে অবজেক্ট মোড। এই যে টুলগুলো রয়েছে সেগুলো আমরা জানছি। আগামী ক্লাসে আমরা জানবো এই এডিট মোড। আজ এই পর্যন্তই। আশা করি সকলে ভালো থাকবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।